হাই বন্ধুরা, মা মেয়ের রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের একদম নতুন আমার নিজস্ব একটা রেসিপি দেখাবো। সারা ইউটিউব খুঁজেও এই রান্না তোমরা পাবে না, এটুকু আমি বলতে পারি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। কাতলা মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। প্রথমে কাতলা মাছের ডিমটা ভালো করে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে তাতে কেটে রাখা বিভিন্ন রকম সবজিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাকের ডাঁটা দিয়ে ভালো করে ভেজে নেব, আর সাথে দেব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এবার একটু বারবার চাপা দিয়ে দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা যত মিশে যাবে ততই খেতে টেস্ট লাগবে বেশি। এরপরে ঢাকা আলগা করে এক এক করে দিয়ে দেব বিভিন্ন রকম মশলা। দেব আদা বাটা, চিরা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে ভেজে রাখা ডিমটা ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। সাথে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব, যাতে ডিমটা আর সবজিটা ভালো করে মিশে যায়। শেষে দেব একটু স্বাদ মতো চিনি, কারণ পুঁই শাক একটু চিনি না দিলে স্বাদ লাগবে না। তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেব একটু শাহি গরম মশলা গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেল আজকের কাতলা মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে আমাকে। আর তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো। টাটা।